ভিডিওয়ে শিখব ইংরেজিতে প্রশ্ন করার কিছু ফিক্সড স্ট্রাকচার। এই কমন কোয়েশ্চেন করার স্ট্রাকচারগুলো যদি একবার শিখে নাও, প্রচুর সেন্টেন্স কিন্তু নিজেরাই তৈরি করতে পারবে, তখন আর আমার হেল্প লাগবে না। এই স্ট্রাকচারগুলো 10টা স্ট্রাকচার শেখাবো এবং এই স্ট্রাকচারগুলো যদি তোমরা কিছু ওয়ার্ড পাল্টে পাল্টে ইউজ করো, দেখবে কত সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারছো। দেখে নিই চলো 10টা স্ট্রাকচার। প্রথমে ধরো তুমি কিছুর দাম জিজ্ঞাসা করছো। স্ট্রাকচার হচ্ছে হাউ মাচ ইজ দ্য ড্যাশ। ড্যাশের আমরা নাউন বসাবো, যেই জিনিসটার দাম তোমরা জিজ্ঞেস করতে চাইছো। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ বসাবো, প্লুরাল বা বহুবচন হলে আমরা আর বসাবো। ধরো আমি জিজ্ঞেস করছি হাউ মাচ ইজ দিস কম, এই চিরুনিটার দাম কত। একটা জিনিস বলি, কমের উচ্চারণে কিন্তু লাস্টের বিটা উচ্চারিত হয় না। উদাহরণ হচ্ছে কম, নাম, এরকম প্লামার, এম বি থাকলে বিটা উচ্চারণ হয় না, এটা সঠিক উচ্চারণ কম। হাউ মাচ ইজ দ্য কম। এবার ধরো আমার কাছে একটা নোট বই আছে। হাউ মাচ ইজ দিস নোটবুক। হাউ মাচ ইজ দিস নোটবুক। আমার কাছে একটা মোবাইল কভার আছে। হাউ মাচ ইজ দিস মোবাইল কভার। আমার কাছে একটা ল্যাপটপ ব্যাগ আছে। হাউ মাচ ইজ দিস ল্যাপটপ ব্যাগ। এবার ধরো আমি 3টে নোট বইয়ের দাম জিজ্ঞেস করছি, প্লুরাল। আমার কাছে 3টে নোট বই আছে। কি বলবো? হাউ মাচ আর দ্য নোটবুকস। হাউ মাচ আর দ্য নোটবুকস। তাহলে প্লুরালের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করব, আর সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব, দিয়ে আমরা অনেক কিছু দাম কিন্তু এভাবে জিজ্ঞেস করতে পারি। এটা একটা স্ট্রাকচার। এরপর দেখবো পরের স্ট্রাকচারটা। এবার তুমি একটা কোনো জায়গার ঠিকানা জানতে চাইছো, ধরো বাজারে যাওয়ার। কিভাবে? হোয়ার ইজ দ্য ড্যাশ, এটা হচ্ছে স্ট্রাকচার। হোয়ার ইজ দ্য মার্কেট, হোয়ার ইজ দ্য স্কুল, হোয়ার ইজ দ্য ডক্টরস চেম্বার, হোয়ার ইজ দ্য রেলওয়ে স্টেশন। তাহলে ড্যাশে আমরা কিন্তু মার্কেট, স্টেশন, স্কুল, কলেজ, ডক্টরস চেম্বার বিভিন্ন কিছু দিয়ে আমরা কিন্তু নতুন নতুন স্ট্রাকচারের সেন্টেন্স বানাতে পারি। তাহলে জায়গার খোঁজ চাইলে হোয়ার ইজ দ্য ড্যাশ। আশা করি বুঝতে পারছো। দেখে নেব পরের স্ট্রাকচারটা। তুমি কোথায় কাজ করো, তুমি কোথায় পড়াশোনা করো, ঠিক আছে? হোয়ার ডু ইউ ড্যাশ, ওয়ার্ক, স্টাডি। হোয়ার ডু ইউ ওয়ার্ক, তুমি কোথায় কাজ করো। Where do you study? Where do you read? Where do you sing? Where do you dance? তুমি কোথায় নাচ করো, তুমি কোথায় গান করো, তুমি কোথায় পড়ো, ঠিক আছে? Where do you dash, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। এর পরেরটা, তুমি ধরো কারোর ফোন নাম্বার, অ্যাড্রেস, ইমেল আইডি এগুলো জানতে চাচ্ছ। কি বলবে? স্ট্রাকচার কি? What is your dash? ড্যাশে কি বসাবো? হোয়াট ইজ ইয়োর ফোন নাম্বার, হোয়াট ইজ ইয়োর অ্যাড্রেস, হোয়াট ইজ ইয়োর ইমেল আইডি, হোয়াট ইজ ইয়োর ওয়েবসাইট ডিটেলস, হোয়াট ইজ ইয়োর ফ্যাক্স নাম্বার, হোয়াট ইজ ইয়োর হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াট ইজ ইয়োর ইনস্টাগ্রাম আইডি, হোয়াট ইজ ইয়োর ফেসবুক আইডি। দেখছো কত অজস্র নতুন নতুন সেন্টেন্স কিন্তু একটা ওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে তোমরা বানাতে পারছো। ভিডিওটা যদি এখনো অবধি দেখো, একটা লাইক অবশ্যই করো, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ইংরাজি শেখার ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্রত্যেক সপ্তাহে 3বার করে নিয়ে আসি। ভালো লাগলে লাইক করো। পরের স্ট্রাকচার হচ্ছে, ধরো তুমি কিছু নাচ করতে, গান করতে ভালোবাসো, কাউকে এটা জিজ্ঞেস করছো যে তুমি কি ভালোবাসো। ডু ইউ লাইক টু ড্যাশ, ডু ইউ লাইক টু ড্যাশ। ড্যাশে এবার আমরা কি বসাবো? ডু ইউ লাইক টু কুক, তুমি কি রান্না করতে ভালোবাসো। ডু ইউ লাইক টু ডান্স, ডু ইউ লাইক টু সিং, ডু ইউ লাইক টু রাইট, ডু ইউ লাইক টু রিড। এই ড্যাশে আমরা বিভিন্ন ভার্ব বসাবো এবং সেই ভার্ব, অ্যাকশন ভার্বগুলো পাল্টে পাল্টে আমরা নতুন স্ট্রাকচার বানাতে পারি। ডু ইউ লাভ টু ওয়ার্ক, ডু ইউ লাভ টু ওয়াক, ডু ইউ লাভ টু ট্রাভেল, ঠিক আছে? লাভ বা লাইক, ভালোবাসা বা ভালো লাগার উপর ভিত্তি করে তোমরা সেই ওয়ার্ডটা চেঞ্জ করতে পারো এবং বিভিন্ন ভার্ব চেঞ্জ করে তোমরা নতুন স্ট্রাকচার বানাতে পারো।
এবার তুমি কাউকে প্রশ্ন করবে যে কখন তুমি ঘুমাতে যাবে, কখন তুমি পড়তে বসবে, কখন তুমি হাঁটতে যাবে, কখন তুমি প্রিপারেশন নেবে এক্সামের, কখন তুমি লিখতে বসবে, কখন তুমি যোগা করবে। কিভাবে করবে? when will you dash, when will you exercise, when will you cook, when will you do yoga, when will you write, when will you sleep, when will you eat, when will you go for a walk। দেখেছো, ভার্ব পরিবর্তন করে করে প্রচুর নতুন সেন্টেন্স কিন্তু বানিয়ে ফেলতে পারছো। কখন করবে এটা স্ট্রাকচার, when will you dash। এর পরেরটা, তুমি কি খুব বিজি, তুমি কি খুব টায়ার্ড, এগুলো বোঝাতে আমরা কি প্রশ্ন করব? আর ইউ ড্যাশ। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? আর ইউ টায়ার্ড, তুমি কি ক্লান্ত? আর ইউ ফ্রি, তুমি কি ফাঁকা আছো? ঠিক আছে, তাহলে ব্যস্ত আছো কিনা, ফাঁকা আছো কিনা, টায়ার্ড আছো কিনা। আর ইউ হ্যাপি, আর ইউ স্যাড, আর ইউ আপসেট, মন খারাপ, ক্লান্ত, আনন্দিত। তাহলে শুধুমাত্র অ্যাডজেক্টিভ, নাউন এগুলো পরিবর্তন করে করে একটা স্ট্রাকচার থেকেই কিন্তু অনেক সেন্টেন্স তোমরা বানিয়ে নিতে পারো। এবার ধরো, কেন তুমি হাসছো, কেন তুমি কাঁদছো, কেন তুমি রান্না করছো, কেন প্রশ্নগুলো কিভাবে করবে? এটা স্ট্রাকচার why are you verb plus ing। why are you crying, কেন তুমি কাঁদছো। why are you laughing, কেন তুমি হাসছো। why are you cooking, কেন তুমি রান্না করছো। তাহলে কেন করছো, বর্তমানে কোনো কাজ একটা করা হচ্ছে সেটা প্রশ্ন করতে why are you dash। এর পরের স্ট্রাকচার হচ্ছে WH ওয়ার্ডস দিয়ে কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, ছোট ছোট এই প্রশ্নগুলো আমরা WH ওয়ার্ডস টু ড্যাশ, WH ওয়ার্ডস টু ড্যাশ, এটা হচ্ছে স্ট্রাকচার। কোথায় যাব, where to go, কখন যাব, when to go, কিভাবে যাব, how to go, কেন যাব, why to go। বোঝা গেছে? তাহলে WH ওয়ার্ডস দিয়েও কিন্তু ছোট ছোট প্রশ্নের স্ট্রাকচারগুলো আমরা শিখে নিলাম। এরপরের আজকের ভিডিওর লাস্ট স্ট্রাকচার হচ্ছে তুমি কতক্ষণ অপেক্ষা করছো, তুমি কতক্ষণ পড়াশোনা করছো, কতক্ষণ করছো, এইটা আমরা কিভাবে বলবো? হাউ লং হ্যাভ ইউ বিন ড্যাশ, তুমি কতক্ষণ পড়াশোনা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন স্টাডিং, তুমি কতক্ষণ অপেক্ষা করছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং, তুমি কতক্ষণ রান্না করছো। হাউ লং হ্যাভ ইউ বিন কুকিং, তুমি কতক্ষণ ঘুমাচ্ছ। হাউ লং হ্যাভ ইউ বিন স্লিপিং, তুমি কতক্ষণ হাঁটছো। হাউ লং হ্যাভ ইউ বিন ওয়াকিং। বোঝা গেছে? তাহলে আমরা আজকের ভিডিওতে শিখলাম 10টা প্রশ্ন করার স্ট্রাকচার এবং শব্দ পাল্টে, নাউন ভার্ব এগুলো পাল্টে কিভাবে অজস্র সেন্টেন্স তোমরা বানাতে পারবে তার এক্সাম্পলস দিলাম। আমি তোমাদেরকে এই ভিডিওতে অনেক সেন্টেন্স বানিয়ে দেখিয়েছি। আশা করব তোমরা রোজকার জীবনে এরকম নতুন সেন্টেন্স অনেক নিজেরাই বানাতে পারবে এই স্ট্রাকচারগুলো ফলো করে। যদি ভালো লাগে লাইক করবে, বন্ধু বান্ধব বা ফ্যামিলি মেম্বার যারা ইংরেজি শিখতে চাইছে শেয়ার করবে, আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো। তোমাদের কমেন্টস কিন্তু আমাকে প্রচণ্ড এনকারেজ করে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।